দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা। এই দেশ তো কুতুবউদ্দিন কাকির, এই দেশ গরিবে নওয়াজের। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ইসলামী ভাইরা, এটা সেই শহর যেখানে আসার জন্য সকল আশেকানে আউলিয়া অপেক্ষায় থাকে। আজ আজমির শরীফে উপস্থিত হয়েছি। অনেক ইসলামী ভাই উপস্থিত রয়েছেন। স্টেশনে পৌঁছেছি আমরা রাত প্রায় 1টা বাজে, কিন্তু আমাদের নিয়ত এটাই, ইনশাআল্লাহ স্টেশন থেকে সোজা খাজা বাবার দরবারে হাজির দেব। তো ইনশাআল্লাহ এখন যাওয়া যাক খাজায়ে হাজগান, খাজায়ে গরিবে নওয়াজ এর দরবারে। আর ইনশাআল্লাহ সেখানের দৃশ্য আপনাদেরকে দেখাবো। রব্বে করিমের কাছে দোয়া, এই যে এই শহর, এর আদব আমাদের সবাইকে নসিব করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়ার সাগর আমার গরিবে নওয়াজ। ভালো ভালো নিয়ত করে নেই, ইনশাআল্লাহ খাজায়ে হাজাগান, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির মাজারে হাজিরি দেব। ইনশাআল্লাহ সেখানে সুন্নত ও আদব অনুযায়ী হাজিরি দেব। কোরআনে পাকের তিলাওয়াত করব, কেননা আমরা সফর থেকে এসেছি, নামাজে ঈশা আদায় করিনি, তো নামাজে ঈশা জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। মুসলমানদের সাথে সালাম ও মুসাফা করব। আর কেউ যদি কোনো মাসালা জিজ্ঞাসা করে তাহলে উত্তর দেব, নেকির দাওয়াত দেব। যদি কাউকে গুনাহ করতে দেখি, সম্ভব হলে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব। আরেকটু নিয়ত করে নিন, ইনশাআল্লাহ রাস্তায় জিকিরুল্লাহ ও দরুদ পড়তে থাকবো ইনশাআল্লাহ। দৃষ্টির হিফাজত করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দয়ার সাগর আমার গরিবে নওয়াজ, মোর সাহায্যকারী গরিবে নওয়াজ। এদিকেও একটু দাও দয়ার নজর, দাও না মোর প্রতি হে গরিবে নওয়াজ। দয়ার সাগর আমার গরিবে নওয়াজ, মোর সাহায্যকারী গরিবে নওয়াজ। সর্বদা জারি তব ফয়েজ বরকত, সর্বদা জারি তব ফয়েজ বরকত। করো আশা পূরণ গরিবে নওয়াজ, মোর সাহায্যকারী গরিবে নওয়াজ। দয়ার সাগর আমার গরিবে নওয়াজ, মোর সাহায্যকারী গরিবে নওয়াজ। দয়ার সাগর আমার গরিবে নওয়াজ, মোর সাহায্যকারী গরিবে নওয়াজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ইয়া রাব্বানা, ইয়া রাব্বানা, ইয়া রাব্বানা, ইয়া রাব্বানা, ইয়া রাব্বানা। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين. وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا حساب الميزان. آمين. اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار. آمين. হে আল্লাহ, তুমি আমাদেরকে কবরের গরম থেকে, হাসরের গরম থেকে, জাহান্নামের গরম থেকে পানাহ দান করো। আমিন। ইয়া আল্লাহ, মৃত্যুর ভয়াবহতা থেকে পানাহ দান করো। আমিন। হে মহান আল্লাহ, রাতের এই পহর দোয়া কবুল হওয়ার পহর। হে আল্লাহ, হে রব্বে করিম, আজ আমরা তোমার সেই মহান বান্দার দরবারে এসেছি, খাজায়ে খাজাগানের দরবারে এসেছি, যে তোমার অলি, তোমার পছন্দনীয় বান্দা। হে আল্লাহ, তোমার অলিদের মধ্যে অনেক বড় স্থানের অধিকারী এই ওলি। হে আল্লাহ, আমরা গুনাহগার, অপরাধ স্বীকার করছি। এটা দেখো না যে আমরা কেমন, এটা দেখো কার দরবারে এসেছি। তোমার হাজায়ে হাজাগানের রসিলায় আমাদের গুনাহ মাফ করে দাও। আমিন। আমাদের গুনাহ মাফ করে দাও। আমিন। আমাদের গুনাহ মাফ করে দাও। আমিন।
আমাদের গুনাহ মাফ করে দাও, আমিন আমাদের সগীরা গুনাহ মাফ করে দাও, আমিন আমাদের কবিরা গুনাহ মাফ করে দাও। আমিন হে আল্লাহ, আজ আমাদের সবাইকে মাগফিরাত দান করে দাও। সেই দরবারে এসেছি যেখান থেকে খালি কাউকে ফিরিয়ে দেওয়া হয় না। তোমার হাজাত দরবারের উসিলায় আমাদের সবাইকে আজ মাগফিরাত দ্বারা ধন্য করো। আমিন হে আল্লাহ, আমাদের মা বাবাকে ক্ষমা করো, আমাদের ভাই বোনদেরকে ক্ষমা করো, আমিন আমাদের স্ত্রী সন্তানদের ক্ষমা করো, আমিন যারা মৃত তাদেরকে ক্ষমা করো। হে রব্বে করিম, হে আল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মতকে ক্ষমা করো। আমিন হাজায়ে হাজেগানের কবুলকৃত সিজদার উসিলায় আমাদেরকেও সেজদার স্বাদ দান করো। আমিন। হে আল্লাহ, তার কবুলকৃত ইবাদতের উসিলায় আমাদের অন্তরকেও ইবাদতের মধ্যে লাগিয়ে দাও। আমিন তার কোরআন তিলাওয়াতের উসিলায় আমাদের কোরআনের প্রতি প্রকৃত ভালোবাসা দান করো। আমিন হে আল্লাহ, অনেক অনেক খারাপভাবে জীবন অতিবাহিত হচ্ছে, গুনাহে ভরা জীবন অতিবাহিত হচ্ছে। হে আল্লাহ, কোথাও এই গুনাহে ভরা জীবন নিয়ে যেন আমরা মরে না যাই, আমিন আমাদের মৃত্যু যেন না আসে। আমিন আমাদেরকে হাজায়ে হাজে গানের উসিলায় প্রকৃত তওবা নসিব করো। আমিন তোমার কসম, আমরা নেক হতে চাই, আমাদের সাহায্য করো। তোমার নেক বান্দার উসিলা দিচ্ছি, আমাদেরকে নেককার বানিয়ে দাও, আমিন ইবাদতকারী বানিয়ে দাও, আমিন সিজদাকারী বানিয়ে দাও। আমিন গুনাহের প্রতি আমাদের ঘৃণা দান করো, আমিন নেকির প্রতি আমাদের ভালোবাসা দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন, আমাদেরকে নিজের পছন্দনীয় বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নাও। আমিন হে আল্লাহ, হে রব্বে করিম, হাত উঠানো, মাথা নিচু, দূর দূরান্ত থেকে হাজার ভিখারি এসেছে, অনেক আশা নিয়ে এসেছে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে এসেছে। হে আল্লাহ, এই আশায় এসেছে যে এই দরবারে সকল আশা পূরণ হবে। হে আল্লাহ, অনেক অসুস্থ এখানে হয়তো এসেছে, অনেক অসুস্থ ঘর ছেড়ে এসেছে, এমনও রোগী রয়েছে যাকে ডাক্তার নিষেধ করে দিয়েছে, কিন্তু হে আমার মালিক, তুমি ওষুধ ছাড়াই আরোগ্য দানকারী। হে আল্লাহ, হতে পারে মাদানী চ্যানেলে না জানি কোন কোন জায়গা থেকে তোমার বান্দা নিজের হাত উঠিয়ে দোয়ায় সামিল হয়েছে, তাদের মধ্যেও অসুস্থ থাকতে পারে। হে আল্লাহ, সবাইকে আরোগ্য দান করো। আমিন যাদের রোজগার নেই তাদেরকে রিজিকে হালাল দান করো। আমিন যারা ঋণের বোঝায় হতাশ, মাওলা ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। আমিন হে আমার মালিক, যারা নিঃসন্তান, নেককারও সৎ সন্তান দান করো। আমিন যারা সন্তান প্রাপ্ত, তাদের সন্তানকে তাদের চোখের শীতলতা বানিয়ে দাও। আমিন হে আল্লাহ, আমাদেরকে নেককার বানিয়ে দাও। আল্লাহ, যারা আমিন। হারিয়ে গেছে তারা যেন ফিরে আসে। হে আল্লাহ, তোমার খাজানা অফুরন্ত। আল্লাহ, যা যা আমাদের জন্য উত্তম, আমাদের হকে উত্তম, আজকে রাতে আমাদের দান করে দাও। আর যা আমাদের হকে উত্তম নয়, আমার মালিক তার ভাবনাও আমাদের মনের মধ্যে থেকে বের করে দাও। আমিন আমাদের ইমানের হিফাজত দান করো, আমিন আমাদের ইমানের উপর ধীরতা দান করো, আমিন আমাদের জান মাল ইজ্জত সম্মান সন্তান সন্ততি দিন এবং ইমানের হিফাজত করো। আমিন আমার করিম মাওলা, আমার করিম ইয়া মাওলা, এখন মোবারক সময়, মোবারক মুহূর্ত, মোবারক দরবার। হে আল্লাহ, আজ তোমার দরবারে অনুরোধ, তুমি আজমির দেখিয়েছ, খাজার দরবার দেখিয়েছ, আমাদেরকে মদিনায়ে মনোয়ারার হাজিরি দান করো, আমিন বারবার হাজিরি দান করো। আমিন যতক্ষণ পর্যন্ত জীবিত থাকি প্রত্যেক বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের হাজিরি দান করো। আমিন আমাদের খাজা আজমির থেকে মদিনায়ে মনোয়ারায় যেতেন, হে আল্লাহ, রুহানিভাবে যেতেন, আজও তার হাজিরি হচ্ছে। সেই মকবুল হাজিরির রসিলায় আমাদেরকেও মকবুল হাজিরি দান করো। আমিন আমাদেরকে হজের সৌভাগ্য দান করো। আমিন হে আল্লাহ, আমাদের জান মাল ইজ্জত সম্মান সন্তান সন্ততি আর দিন ও ইমানের হিফাজত করো। আমিন দাওয়াত ইসলামীকে উন্নতি দান করো আমিন ও প্রসার দান করো। আমিন আমাদের সবাইকে সুন্নতের খিদমত করার তৌফিক দান করো। হে আল্লাহ, আমিন আমাদের আমির আহলে সুন্নতকে উত্তম দীর্ঘ আয়ু দান করো। আমিন সকল ওলামায়ে আহলে সুন্নতের ছায়া আমাদের উপর সর্বদা রাখো। আমিন হে রব্বে করিম, সত্য কথা তো এটাই যে এই দরবারে এসে কি চাওয়া উচিত, কিভাবে চাওয়া উচিত, আদব কি, অনুরোধ কিভাবে করতে হয়, কিছুই জানি না। হে আল্লাহ, আমরা তো এখানে আসার যোগ্য ছিলাম না। একদিকে খাজার দরবার, একদিকে এই গুনাহগার। হে আল্লাহ, আমাদের হাজির কবুল করো। এখানে আসার বরকত, আমাদের উপরে রহমতের বৃষ্টি দান করো। আমিন খাজা পিয়ার বিশেষ নজর আমাদেরকে পরিপূর্ণ দান করো। আমিন অনেকে সালাম দিয়েছেন,
হয়তো খাজা সাহেবের পর্যন্ত পৌঁছানোর জন্য সেই সালাম পেশ করুন আর নিজের অন্তরের রাজ্য পেশ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়ার সাগর আমার গরিবে নওয়াজ, মোর সাহায্যকারী গরিবে নওয়াজ, এদিকেও একটু দাও দয়ার নজর, দাও না মোর প্রতি হে গরিবে নওয়াজ। ইয়া আল্লাহ আমাদেরকে দয়া করো, আমার গরিবে নওয়াজ, আল্লাহ দয়া করো, সাহায্যকারী গরিবে নওয়াজ, সর্বদা জারি তব ফয়েজ বরকত, আল্লাহ রহম করো, সর্বদা জারি তব ইয়া আল্লাহ বরকত, মৃত্যুর ভয়াবহতা থেকে পানাহ দান করো, আশা পূরণ গরিবে নওয়াজ। আসসালামু আলাইকুম ইয়া খাজায়ে খাজগান, আমি গুনাহগারের সালাম কবুল করুন, আমিন। মুর্শিদের সালাম কবুল করুন, আমিন। আমার মা বাবার সালাম কবুল করুন। আমিন। অনেক ইসলামী ভাই আপনাকে সালাম আরজ করেছেন, তাদের সালাম কবুল করুন, আমিন। তাদেরকে ওই দরবারের উপস্থিতি দান করুন, আমিন। নিজের বিশেষ দয়ার নজর আমাদের উপর দান করুন। আমিন। আপনার দরবারে মেহমান এসেছে, আমাদের আশা পূরণ করুন। আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদের উপর রাজি হয়ে যায়, দ্বীনের খিদমত করার উৎসাহ যেন আমরা পেয়ে যাই। আমিন। যে পেরেশানি আছে, দুঃখ বেদনা আছে, আপনি দয়া করে তার সমাধান করে দিন। যারা আমিন। দোয়ার জন্য সবসময় বলতে থাকে আমাদেরকে, আল্লাহ তাদের সকলের জায়েজ দোয়া তুমি কবুল করে নাও। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু আমিন। ইউসাল্লুনা আলান নাবিয়্যি আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। যখন মৃত্যুর সময় আসবে তখন যেন আমরা মদিনায় থাকি এবং মুখে যেন জারি থাকে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেখ তরিকত আমির আহলে সুন্নাত খাজা গরিবে নওয়াজের শানে সুন্দর একটি মানকাবাত লিখেছেন। আসুন সেটার কয়েকটি পংক্তি মিলে পড়ি। আমাদের প্রতি অনেক দয়া করেছেন খাজা, আমাদেরকে আজমির ডেকেছেন। अजमेर बुलाया मुझे, अजमेर बुलाया ख्वाजा, अजमेर बुलाया मुझे, अजमेर बुलाया, अजमेर बुला कर मुझे मेहमान बना, हो शुक्र अदा कैसे के मुझ पापी को ख्वाजा, हो शुक्र अदा कैसे के मुझ पापी को ख्वाजा, अजमेर बुला कर मुझे दरबार दिखाया ख्वाजा, अजमेर बुला कर मुझे दरबार दिखाया, सुल्तान मदीना की मोहब्बत का भिखारी, सुल्तान मदीना की मोहब्बत का भिखारी, बनकर मैं शाह आपके दरबार में आया ख्वाजा, बनकर मैं शाह आपके दरबार में आया, कदमों से लगा लो मुझे, सीने से लगा लो ख्वाजा, कदमों से लगा लो मुझे, सीने से लगा लो ख्वाजा, है ज़माने ने बड़ा मुझको सताया ख्वाजा, ख्वाजा है ज़माने ने बड़ा मुझको सताया,
عاشق خواجہ سرکار مدینہ کا بنا دیجیے عاشق یہ عرض لیے شاہ بڑی دور سے آیا خواجہ یہ عرض لیے شاہ میں بڑی دور سے آیا خواجہ عطار کرم ہی سے تیرے جم کے کھڑا ہے خواجہ عطار کرم ہی سے تیرے جم کے کھڑا ہے دشمن نے گرانے کو بڑا زور لگایا خواجہ دشمن نے گرانے کو بڑا زور لگایا خواجہ اجمیر بلایا مجھے اجمیر بلایا خواجہ اجمیر بلا کر مجھے دربار دکھایا برکت ان اللہ وملائکتہ یصلون علی النبی یا ایہا الذین آمنوا صلوا علیہ وسلموا تسلیما صلی اللہ علی النبی الامی وآلہ صلی اللہ علیہ وسلم صلاۃ و سلام علیک یا سیدی یا رسول اللہ যখন মৃত্যুর সময় আসবে তখন যেন আমরা মদিনায় থাকি এবং মুখে যেন জারি থাকে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات تیری جب کہ دید ہوگی جبھی میری عید ہوگی آقا تیری جب کہ دید ہوگی جبھی میری عید ہوگی میرے خواب میں تم آنا مدنی مدینے والے یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ مصطفیٰ خیر الورا ہو سرور ہر دو سرا ہو مصطفیٰ خیر الورا ہو سرور ہر دو سرا ہو اپنے اچھوں کا تصدق اپنے خواجہ کا تصدق ہم بدوں کو بھی نبھالو یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ کیوں رضا مشکل سے ڈریے کیوں رضا مشکل سے ڈریے جب نبی مشکل کشا ہو کیوں رضا مشکل سے ڈریے جب نبی مشکل کشا ہو مصطفیٰ خیر الورا ہو سرور ہر دو سرا ہو اپنے اچھوں کا تصدق ہم بدوں کو
भी निभाओ या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। হে রব্বে করিম, হাজার দরবারে দাঁড়িয়ে সালাতু সালাম পড়ার সৌভাগ্য দিয়েছ। এমন সন্ধ্যা দান করো, সবুজ গম্বুজের নিচে প্রিয় নবীর দরবারে গিয়ে সালাতু সালাম পড়ার তৌফিক দিয়ে দাও। সালাতু সালামের বরকতে আমাদের উপর দয়ার দৃষ্টি বর্ষণ করো। যারা যারা যে সমস্যায় রয়েছে তা থেকে তাদের মুক্তি দান করো। যখন মৃত্যুর সময় আসবে তখন যেন আমরা মদিনায় থাকি এবং মুখে যেন জারি থাকে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা। এই দেশ তো কুতবুদ্দিন কাকির, মখদুম আলী আর হাজি আলী। এই দেশ বাবা তাজউদ্দিনের, এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ গরিবে নওয়াজের। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। দয়ার সাগর আমার গরিবে নওয়াজ, মোর সাহায্যকারী গরিবে নওয়াজ। এদিকেও একটু দাও দয়ার নজর, দাও না মোর প্রতি হে গরিবে নওয়াজ। দয়ার সাগর আমার গরিবে নওয়াজ, মোর সাহায্যকারী গরিবে নওয়াজ। সর্বদা জারি তব ফয়েজ বরকত, সর্বদা জারি তব ফয়েজ বরকত। করো আশা পূরণ গরিবে নওয়াজ। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাআলার যত শুকরিয়া আদায় করি না কেন, রব্বে করিম আমাদেরকে পবিত্র দরবারে হাজিরের সৌভাগ্য দান করেছেন। এই সফর সবাই পায় না। দুনিয়ার অনেক দেশে আশিকানে আউলিয়া এই দরবারে আসার জন্য ইচ্ছুক, খাজার দরবারে আসার জন্য দিওয়ানা। তো যখন এই সুযোগ পেয়ে গেলাম, তো এই সুযোগ দ্বারা আমাদের লাভবান হওয়া উচিত, আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। এমন মোবারক স্থানে এসেছি, খাজা গরিবে নওয়াজ সেই ব্যক্তিত্ব যার পবিত্র হাতে 90 লক্ষ মুসলিমরা ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আর খাজা দিন ইসলামের দিন রাত খিদমত করেছেন। অনেক বিরোধিতা করেছে তার, কিন্তু তিনি দিন ইসলামের খিদমত করেছেন, ইসলামের নাম উজ্জ্বল করেছেন। আজ আমরাও খাজার দরবারে এসেছি, আপনারা তাকে অনেক ভালোবাসেন, দূর দূর থেকে এসেছেন। খাজা তো নামাজ আদায়কারী আর নামাজের দাওয়াত দিতেন। খাজা তো কোরআন পাঠকারী আর লোকদের কোরআনের দিকে আহ্বানকারী ছিলেন। আমরা খাজার শুভাকাঙ্ক্ষী আর নামাজ অলসতা করছি। আমরা খাজার শুভাকাঙ্ক্ষী আর কোরআন থেকে দূরে সরে আছি। আমরা খাজার মোহাব্বতের অধিকারী দাবি করছি, আবার নির্লজ্জতার কাজও করছি। আমরা মিথ্যা বলছি, আমরা খারাপ কাজ করছি। এটা কেমন মহাব্বত? তিনি সারা জীবন ভালো কাজের দাওয়াত দিয়েছেন, তিনি সারা জীবন নেকির দাওয়াত দিয়ে গেছেন, সারা জীবন সত্যের দাওয়াত দিয়ে গেছেন। আর আমরা বলছি যে আমরা খাজার দিওয়ানা। কিন্তু এটা কেমন খাজার দিওয়ানা? মিথ্যাকে ছাড়ছে না, যে নির্লজ্জতাকে ছাড়ছে না, অসৎ কাজ বাদ দিচ্ছে না, যে নামাজে অলসতা করছে, কোরআনের তিলাওয়াত থেকে দূরে থাকে। এটা তো এমন মনে হয় কোথাও মিথ্যা ভালোবাসা তো নয়। আজ তার দরবারে এসেছি। আর মুহররমুল হারাম এমনিতেই মোবারক মাস, সত্য তওবা করুন। আজ নিয়ত করে যান যে ইনশাআল্লাহ আজকের পর থেকে আমাদের আর কোনো নামাজ কাজা হবে না। আজকের পর থেকে আমরা প্রতিদিন জামাতের সাথে নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি বলবেন জনাব সমস্যা থাকে, অলসতা চলে আসে, আমরা দুর্বল, আমাদের রব তো শক্তিশালী। খাজার উসিলা দিচ্ছি, হে আল্লাহ, খাজায় গরিবে নওয়াজের উসিলায় আমাদের একনিষ্ঠ নামাজে বানিয়ে দাও। কিন্তু আজ থেকে নিয়ত দৃঢ় করুন। আচ্ছা, তারপর পিছনে যে নামাজ কাজা হয়েছে তার হিসাব করুন। এখন পর্যন্ত কত নামাজ কাজা হয়েছে তা আদায় করা শুরু করে দিন। যদি আমার কোনো ভাই কোরআন পড়তে জানেন না এমন থাকেন, আসুন মাদানী মহলে সম্পৃক্ত হয়ে যান। পুরো ইন্ডিয়াতে আলহামদুলিল্লাহ ইসলামী ভাই মওজুদ রয়েছে, দাওয়াত ইসলামীর ভাইয়েরা মওজুদ রয়েছে। আপনি তাদের কাছে গিয়ে মাদ্রাসায় নিজের তিলাওয়াত সঠিক করুন, নিজের মাখরাজ শুদ্ধ করুন,
মুসলমানের সেই জীবন উত্তম নয় যা কোরআন ব্যতীত। কোরআনে পাকের সাথে সত্য বন্ধুত্ব করুন। যে কোনো ভাই যদি অসৎ কাজে নিমজ্জিত, আল্লাহ না করুক, কেউ মদ্যপায়ী গরিবে নেওয়াজ এসে লোকদের মদ পান ছাড়িয়েছেন। হ্যাঁ, হিন্দুস্তানে এসে অমুসলিমকে মদ পান ছাড়িয়ে মুসলমান বানিয়েছেন, মদ পান ছাড়িয়েছেন। আর খাজার দেওয়ানা আল্লাহ না করুক মদ পান করছে। তো এটা কেমন মোহাব্বত? খাজার দিওয়ানা জুয়া খেলতে পারে না। খাজার দিওয়ানা কি নির্লজ্জতাপূর্ণ মহলে যেতে পারে? কখনোই না। আজকের পর থেকে খাজা গরিবে নওয়াজের নকশে কদমে চলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এমন জীবন পাবো কোথায়? চাই তো। আমরা তো সবাই নেককার হতে চাই, চেষ্টা করি, কিন্তু একা একা চেষ্টা করা সম্ভবপর হয়ে ওঠে না। তাই দাওয়াত ইসলামীর পরিবেশ আপনার সামনে। আপনারা সবাই দাওয়াত ইসলামীর পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান। সাহস করুন, দাওয়াত ইসলামীর পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে পড়ুন। একজন নয়, দুজন নয়, লক্ষ কোটি ব্যক্তিদের জীবন দাওয়াত ইসলামীর বরকতে পরিবর্তন হয়ে গেছে। বেনামাজি নামাজি হয়েছে, মা বাবার অবাধ্য সন্তান বাধ্য হয়েছে, মদ্যপায়ী মদ্যপান ছেড়েছে, খারাপ কাজ ছাড়ছে। আপনাদের সবাইকে অনুরোধ করব, মাদানী পরিবেশে সম্পৃক্ত হয়ে যান। খাজার দরবারে বিশেষ বরকত পাবেন। আমরা সবাই চাই যেন খাজা আমাদের প্রতি রাজি হয়ে যায়, এমন উপহার পেশ করে যান যাতে আপনার ঘরে যখন কোনো অতিথি আসে রাজি হয়ে যাক। এমন উপহার পেশ করুন, যেমন ধরুন আপনার ঘরে কোনো মেহমান এসেছে, তো মেহমান বিনয়ী আদবওয়ালা, আপনাকে আদবও দেখিয়েছে, যাওয়ার সময় কিছু উপহারও দিয়েছে। তখন আপনি কি করবেন? আপনি মনে মনে ভাববেন এই মেহমান অনেক ভালো, সে যেন আবার আমাদের ঘরে আসে। আর এক অতিথি এমন যে ঘরে এসে অনুচিত কাজ করে বসলো, যাকে বলে না বেয়াদব, তো আপনি বলেন যে তাকে দ্বিতীয়বার ডাকা যাবে না। খাজার দরবারে আমাদের কি আবারও আসতে হবে না? উত্তম অতিথি হয়ে থাকুন। এখানে অসৎ কাজ করবেন না, এখানে অনুচিত কাজ করবেন না, এই দরবারের আদব করুন। আর গরিবে নওয়াজকে যেতে যেতে এই উপহার দিয়ে যান যে আপনার দরবারে এই নিয়ত করছি, এখন থেকে উত্তম জীবন অতিবাহিত করব। এখন নামাজের উপহার, সুন্নতের উপর আমল করার উপহার, দরুদ শরীফ অধিক হারে পড়ার উপহার, এগুলো দিয়ে যান। ইনশাআল্লাহ দেখবেন খাজা আবার আপনাকে ডাকবেন। তার বরকতে মদিনায়ও চলে যেতে পারবেন ইনশাআল্লাহ, হজও চলে যেতে পারবেন। আল্লাহ করিম আমাদের সবার মুশকিল আসান করুক। আপনারা যে যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন, যত জায়েজ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন, আল্লাহ করিম এই মুবারক দরবারের ওসিলায় সে সকল উদ্দেশ্য পূরণ করুক। দয়ার সাগর আমার গরিবে নওয়াজ, মোর সাহায্যকারী গরিবে নওয়াজ, এদিকেও একটু দাও দয়ার নজর, দাও না মোর প্রতি হে গরিবে নওয়াজ, এ দেশ গরিবে নওয়াজের। পাহাড়ের মাঝে অবস্থিত এই শহর, এ দেশ গরিবে নওয়াজের। সিলসিলায়ে সিস্তিয়ার তিনি প্রতিষ্ঠাতা। ৮ শতাব্দী ধরে হিন্দের সুলতান খাজায়ে খাজেগান মুইনুদ্দিন জাদুকর যখন তার উপর যে হামলা করেছিল, তিনি এই পাহাড়ের উপর থেকে সাপ পাঠিয়েছিলেন। যখন ইব্রাহিম কান্দুসির হাত পকেট থেকে বাহিরে এলো, আঙ্গুলের চাপা খাওয়া শুকনো রুটির একটি টুকরো পরিষ্কার দেখা যাচ্ছিল। যখনই সেই লোকমা পেটে গেল, দ্যাট ইজ দ্য টার্নিং পয়েন্ট। এটা সেই জায়গা যা ছবিতে দেখলাম। এখন কামিল পীরের খোঁজে রয়েছেন, আর কামিল মুরিদ হওয়ার হক আদায় করেছে। যখন খাজা সাহেবের কাছে এটা শোনালো, তখন তাকে নিজের বুকে জড়িয়ে নিলেন আর সেটা দান করলেন যে নিজের পীরের সাথে মক্কায় পাক আর মদিনায় মনোয়ারায় হাজিরি দিয়ে গেলেন। তার শায়েক কেমন দোয়া দিয়েছেন, আল্লাহ আল্লাহ, অদৃশ্য থেকে কেমন আওয়াজ আসছিল। তাওয়াফের মাঝে সেখানে পীর ও মুর্শিদ ইরশাদ করলেন, হে মুইনুদ্দিন, নিজের নবীর দরবারে সালাম পেশ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলো, আমার নবীর পক্ষ থেকে আওয়াজ এলো। এই যে আজ আমরা সুলতানুল হিন্দ বলে থাকি, এটা এমনিতেই বলি না যে হে মুইনুদ্দিন এখন হিন্দ যেতে হবে। ইন্ডিয়া পৌঁছতে পৌঁছতে তিনি পাকিস্তানেও গেলেন। আপনাদেরকে গরিবে নওয়াজের কদমেও নিয়ে যাব। রাতের অন্ধকারে এই উজ্জ্বল দরবারটি খুব ভালো লাগে। দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা, এই দেশ তো কুতবুদ্দিন কাগির, এই দেশ গরিবে নওয়াজের।